প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 2026 সালে ট্রাম্পকে নোবেল দিতে পুরো বিশ্বকে এক করবে ইসরায়েল। আগামী বছর অর্থাৎ 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রার্থিতা জমা দিতে বিশ্বজুড়ে সমর্থন সংগ্রহ করার কথা জানিয়েছে ইসরায়েল। ট্রাম্পকে শান্তির প্রেসিডেন্ট আখ্যা দিয়ে সোমবার 13 অক্টোবর ইসরায়েলি পার্লামেন্ট এ ঘোষণা দিয়েছে। ট্রাম্প আগ্রহ প্রকাশ করলেও ভেনেজুয়েলার নেত্রী মারিয়া করিনা মাচাদো এবারের নোবেল পুরস্কার জিতে নেওয়ার কয়েকদিনের মাথায় এ ঘোষণা দিল ইসরায়েল। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্টের ব্যাপক প্রশংসা করেন। ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নেসেটে মার্কিন প্রেসিডেন্টকে দাঁড়িয়ে করতালি দেওয়ার পর ওহানা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি শান্তির প্রেসিডেন্ট। এই গ্রহে এমন কোনো ব্যক্তি নেই যিনি শান্তি এগিয়ে নেওয়ার জন্য আপনার চেয়ে বেশি কিছু করেছেন। কেউ এর কাছেও যায়নি। তিনি আরও বলেন, আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। অটল সংকল্পের মাধ্যমে আপনি বিশ্বের অন্তত 8টি অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়েছেন। 9 মাসেরও কম সময়ের মধ্যে আপনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্টদের একজন হয়ে উঠেছেন। শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টার জন্য ট্রাম্প সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য বলেও মনে করেন নেসেটের স্পিকার আমির ওহানা। এরই ধারাবাহিকতায় তিনি বলেন, আমি ঘোষণা করছি, আমাদের ভালো বন্ধু হাউসের স্পিকার মাইক জনসনের সাথে আমরা আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার প্রার্থিতা জমা দেওয়ার জন্য বিশ্বজুড়ে বক্তা এবং সংসদের প্রধানদের একত্রিত করব। প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই। এবার জানিয়ে দেব গাজা যুদ্ধবিরতি নিয়ে ইরানের সতর্কবার্তা। গাজার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান, তবে দেশটি সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল অতীতে বহুবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। তাই এবার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক মহলকে সতর্ক থাকতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের প্রধান দাবি হল গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধ করা, অবরোধ তুলে নেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত জনগণের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তিনি স্মরণ করিয়ে দেন, গত কয়েক দশকের অভিজ্ঞতায় দেখা গেছে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। বিশেষ করে লেবাননে 45শোরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের দৃষ্টান্ত রয়েছে। তাই শান্তিপ্রিয় দেশগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে ইসরায়েল আবারও প্রতিশ্রুতি ভঙ্গ না করে। বাঘাই আরও জানান, গাজায় প্রায় 700 দিনব্যাপী হত্যাযজ্ঞ ও অবরোধের পর এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। ইরান এই সমঝোতার মূল লক্ষ্য ইসরায়েলি আগ্রাসন বন্ধকে সমর্থন জানালেও ভবিষ্যৎ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবার সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এই সময় ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত হলে তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন। ট্রাম্পের ভাষণের মাঝে ইসরায়েলি এক সংসদ সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ তুলে ধরেন, যেখানে লেখা ছিল, ফিলিস্তিনকে স্বীকৃতি দিন। পরে পার্লামেন্টের স্পিকার আমির ওহানা হট্টগোল থামাতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। এ সময় ওই সংসদ সদস্যকে পার্লামেন্ট থেকে দ্রুত বের করে দেওয়া হয়। স্পিকার ওহানাকে বামপন্থী রাজনীতিক ওফার কাসিফের নাম উচ্চারণ করতে শোনা গেছে, তবে ঠিক কাকে বের করে দেওয়া হয়েছে তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে সম্ভবত 2 জন সংসদ সদস্যকে বের করে দেওয়া হয়েছে। এরপর পুনরায় বক্তব্য শুরুর সময় ট্রাম্প বলেন, ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ। ট্রাম্পের এমন প্রশংসার সময় অনেক সংসদ সদস্যকে নেতানিয়াহুর ডাকনাম বিবি বলে স্লোগান দিতে শোনা যায়। এ সময় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখায় আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, তারা একসঙ্গে কাজ করেছে, এটি একটি অবিশ্বাস্য সফলতা। তিনি বলেন, এখন এটি হবে ইসরায়েল সহ পুরো অঞ্চলের স্বর্ণযুগ। ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমরা আজ এক গভীর আনন্দ ও আকাশচুম্বী প্রত্যাশার দিনে একত্রিত হয়েছি। 20 জন বলবান জিম্মি দীর্ঘ 2 বছরের অন্ধকার ও বন্দিদশার পর তাদের পরিবারে ফিরে এসেছেন। অবশেষে এই পবিত্র মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে আরও 28 জন ফিরে এসেছেন। সবশেষ জানিয়ে দেব,
আপাতত যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত আফগানিস্তানের। আফগানিস্তান আপাতত তাদের দিক থেকে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। মুত্তাকি বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো, যার মধ্যে কাতার, সৌদি আরব রয়েছে, অনুরোধ করে বলেছে এই সমস্যার একটা সমাধান দরকার। সেজন্য আমরা আমাদের থেকে আপাতত অভিযান বন্ধ রেখেছি। তিনি আরও বলেন, পাকিস্তানের অধিকাংশ মানুষ শান্তি প্রত্যাশী, তারা আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায়। সেজন্য পাকিস্তানি সাধারণ মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কি হস্তক্ষেপের চেষ্টা করে, তখন আমাদের সাধারণ মানুষ, দায়িত্বশীল ব্যক্তিত্ব, আলেম, উলেমা এবং অন্যান্য ধর্মপ্রধান সহ সবাই দেশের স্বার্থে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। তিনি আরও বলেন, পাকিস্তান যদি শান্তি ও সুসম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তান অন্যান্য বিকল্পই গ্রহণ করবে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করে পাকিস্তানি বিমান বাহিনী। এর প্রতিক্রিয়ায় পাল্টা সীমান্ত হামলা চালায় আফগানিস্তান। এই সংঘর্ষ শুরু হওয়ার পর পাকিস্তান আফগানিস্তান বর্ডার খুলে দেওয়া হয়েছে।